সুরধ্বনি তীরে গোরা গৌর কিশোর সুরধ্বনি তীরে আমার গৌর কিশোর সহচরে মেনি গোটা আনন্দে বিভোর আরে নেচে যায় নেচে যায় নেচে যায় নেচে যায় ওরা নেচে যায় নেচে যায় নেচে যায় নেচে যায় ভাবে গোরা নেচে যায় নেচে যায় ভাবে গোরা নেচে যায় নেচে যেন কল্পতরুর উদয় হয় নেচে যায় নেচে যায় কল্পতরুর উদয় হয় নেচে যায় নেচে তারে চেনা বুঝি নাই যায় নেচে যায় নেচে যায় এই কি আমার কালো সোনা নেচে যায় নেচে যায় এই কি বুঝি কালো সোনা নেচে যায় নেচে বলো যায় জয় রাধে শ্রী রাধে বলে নেচে যায় নেচে যায় রাধে শ্রী রাধে বলে রাধে শ্রী রাধে বলে নেচে যায় নেচে যায় রাধে শ্রী রাধে বলে নেচে যায় ও রাধে নেচে যায় নেচে যায় নেচে যায় নেচে যায় সুরধ্বনির তীরে আজ গৌর কিশোর সহচর মেলি গোড়ায় আনন্দে বিভোর একটু ভাবটা কম শোনা তার মানে কথাটা বোঝা গেল যে ভগবান আজকে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে নদিয়ায় অবতীর্ণ হয়ে সুরধ্বনির তীরে গেছে ভক্তদের নিয়ে খেলা করার জন্য আর তার পদকর্তা এক পাশে দাঁড়িয়ে পদে আস্বাদন করলেন সুরধ্বনির তীরে আর গৌর কিশোর সহচর মেলি গোলা সহচর সহচর মানে সখাগণ তারা কারা ছিল রে কারা ছিল রে কারা ছিল রে গৌর হরি সখাগণ কারা ছিল রে গৌর হরি সখাগণ করাই ছিল রে আরেকজন পদকর্তা পদের এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে ওরে তারাই ছিল রে তারাই ছিল রে ওরে তারাই ছিল রে তারাই ছিল রে তারাই 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 ছিল রে তারাই 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 ছিল রে ওরে ব্রজের জানা সখা ছিল তারাই ছিল রে ব্রজের যারা সখা ছিল তারাই ছিল রে ওরে সুবল শ্রীদাম দাম্ব সুদাম তারাই ছিল রে সুদাম দাম্ব সুদাম তারাই ছিল রে সহচর মেলি গোরা গোরায় আনন্দে বিভোর ওরে খেলায় বিনোদ খেলা গোরা বন মালি অনেক খেলা যে বিনোদ খেলা আমার গোটা বন
পুলিল বিহার করে আজ ভকত মন্ডলী গো, আমার ভকত মন্ডলী ভগবান আজ আমার কত সুন্দর করে খেলা করছে। সেই পূর্বের যেভাবে বৃন্দাবনে গোচারণের খেলার কথা তার এখনো যায় না। সুরধনির তীরে আজ ভক্তগণকে সঙ্গে নইয়ে খেলা করছে। আর খেলা করতে করতে কি খেলা খেলছে গো? আজ ধুলো খেলা খেলেছে, ধুলো খেলা খেলিছে, ওরা ধুলো খেলা খেলেছে। ধুলো খেলা খেলিছে, পূর্বের স্বভাব যায়নি তাহার, ধুলো খেলা খেলিছে, পূর্বের স্বভাব যায় না তাহার। ধুলো খেলা খেলিছে, ওরে সখাগণকে সঙ্গে করে, ধুলো খেলা খেলিছে, সখাগণকে সঙ্গে করে ধুলো খেলা খেলিছে। ভগবান কি খেলা খেলছে? ধুলো খেলা। এ খেলা আর কবে কোথাও খেলেছিল নাকি? খেলেছিল রে, খেলেছিল রে, বৃন্দাবনে বৃন্দাবনে খেলেছিল রে, বৃন্দাবনে বৃন্দাবনে খেলেছিল রে, বলো কে দেখেছে ভাই? কে দেখেছে এ খেলা কে দেখেছে ভাই? কে দেখেছে ভাই? যার চারটি মাথা, চারটি মাথা কে দেখেছে ভাই? চারটি মাথা, চারটি মাথা কে দেখেছে ভাই? কে দেখেছে? যার চারটি মাথা। কার? ব্রহ্মা। বৃন্দাবনে যখন ভগবান ধুলো খেলা খেলেছিল, সখাদের উচিষ্ঠ খেয়েছিল, সখাদের কাঁধে বসিয়ে ঘুরিয়েছিল, চতুর্মুখ ব্রহ্মা বৃন্দাবনে নেমে এসে দেখলো এ কেমন ভগবান। ভগবান তো কখনো ধুলো খেলা খেলবে না, ভগবান তো কখনো রাখাল বালক জেনে খেলা করবে না। এ কেমন ভগবান, একে আমাকে দেখতে হবে, তাই আমি ওকে পরীক্ষা করব। দেখো ঠিক ছিল, ভগবানকে যারা পরীক্ষা করে তার নিজেরাই ফেল হয়ে যায়। ভাগ্যের পরিকাশ কি করলো দেখো, কি করলো জানেন? ওই পরীক্ষা নিতে গিয়ে ভগবানের ধেনু চুরি করেছিল ব্রহ্মা, নবলক্ষ ধেনু। আর সমস্ত সখাগণকে হরণ করে একটা পাহাড় গুহার মধ্যে রেখে দিয়েছিলেন। এই অপরাধের জন্য ভগবান তাকে অভিসম্পাত করেছিল। ব্রহ্মা, একটা চকলেট ব্যবসায়ী যদি কোনোদিন ভুল করে সেটা মেনে নেওয়া যায়, কিন্তু একটা প্রফেসর যদি ভুল করে, কি গো বাবা, মেনে নেওয়া যাবে? প্রফেসর তুমি, তোমার কাছে এইটুকু আশা আমি করিনি ব্রহ্মা। তুমি জগৎকে শিক্ষা দিতে এসে তুমি জগৎকে পরীক্ষা যাও, এই অপরাধে আমি তোমাকে অভিসম্পাত করলাম। তোমাকে যবনের ঘরে যেতে হবে, যবনের ঘরে যেতে হবে। আচার্যকে পড়েছিলেন ব্রহ্মা গোবিন্দের চরণে, প্রভু আমি তোমাকে দেখতে যে পরীক্ষা করেছিলাম ঠিকই, কিন্তু তুমি আমায় যে কুলে পাঠাও না কেন, যবনের ঘরে আমায় দিও না। আমি তোমার চরণের শরণ দিয়ে আমি যাবো মুসলিম কুলে, আমি যাবো যবনের ঘরে না। গোবিন্দ কেনে বলেছিল, ব্রহ্মা যে কাজটা যবনেরই করে সেটা তুমি যবনের মতোই আচরণ করেছ। গরু চুরি যবনেরা করে, আর তুমি তাই করেছো। তোমাকে যবনের ঘরে গোবিন্দের দুটি রাঙা চরণ ধরিয়ে ব্রহ্মা কেঁদে কেঁদে বলছে, প্রভু তুমি যখন আমাকে বলেছো আমাকে তো যেতেই হবে, কিন্তু তুমি আমায় এই কৃপা করো আমি যবনের ঘরে থেকে যেন তোমায় ডাকতে পারি। ভগবান কেঁদে উঠে, আমি কি বলতে কি বলে ফেললাম তোমাকে। তবে যাও ব্রহ্মা, আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে থাকবো, সদ বাধা বিপত্তিকে চেষ্টা করবো আমি রক্ষা করা। সেই ব্রহ্মা এসেছিলেন খুলনা জেলার বুরুল গ্রামে, এখন সেটা বাংলাদেশ, যার নাম ছিল ফতেমা বিবির কোলে এসেছিলেন হাবিউল্লাহর পুত্র রূপে, নাম হারিস কিশোর রূপী
এই হরিদাস ঠাকুরের অন্তিম ক্রিয়া একমাত্র চৈতন্য মহাপ্রভু করেছিল, যাকে আপনারা আমাদের নদিয়া বিহারীকে বড় কাছারিতে বাঁকড়াহাটে আপনারা মন্দিরের ভেতরে রেখেছেন, কত সুন্দর পোশাক পরিয়েছেন। কৃষ্ণকে না পড়ালে ভালো লাগে না, কিন্তু গৌরকে না পড়ালেও ভালো লাগে। কারণ কাঙালকে সোনা দিলে ভালো লাগে না, কাঙালকে কাঙাল বেশটাই বেশি ভালো লাগে। আমি দেখলাম সকালে এসে গোবিন্দের ভোগ রাগ চলছে, আমি প্রণাম করতে গেলাম। যে সাজ সাজিয়েছেন আপনারা, যেন মনে হয় যেন বঙ্গবিহারীর কাছে রাধা গোবিন্দ কি করবে, যেন এখানেই আমার বৃন্দাবন। এগুলো শুধু ভক্তি, ভক্তি দিয়ে যতটা ভালোবাসবেন ততটাই ফল পাবে। বলে আমাকে যে দেয় সে আগে পায়। ভোগ চন্ডালকে বলেছিল না রামচন্দ্র, आपको पार कर दे भैया, नहीं नहीं पार कर देंगे, लेकिन एक ही बात मत करो मेरा काश्तरी सोना। রামচন্দ্র বলছে, ওরে আমার কাছে নেওয়ার জন্য সকলে হাত পাতে, তুই নিবি না কেন বলছি? लेंगे हम लेंगे, कब लेंगे बता दिए नहीं सुनिए। आज हम तुमको पार कर देंगे, जब फिर के आएंगे तब लेंगे। আমি যখন ফিরে আসবো তখন তুই নিবি, তার আগে নিবি না। নেই আর जो देगा तो लेकिन यही दो। आज हम तुमको मंदाकिनी पार कर देते हैं, मैं जब गुजर जाएगा मर जाएगा, लेकिन मेरा हाथ पकड़ के मेरा पैतरी को पार कर देना। কেঁদে উঠলেন রামচন্দ্র। ওরে কপি, তুই এত নিচু কুলের মানুষে তোর মনটা এত উঁচু হলো কি করে? তুই তো চন্ডাল, তোর মনোবৃত্তি থাকবে নোংরা আচরণ। চন্ডালের কাজ কি? শ্মশানে থাকা, মানুষের সৎকর্ম করা। কে করেছিল? একটা রাজা হরিশ্চন্দ্র। এই কথা যত শুনবেন আপনাদের হৃদয় চিত্ত শুদ্ধ হবে। কোন কীর্তনিয়া কত টাকা দিল, কোন কীর্তনিয়া কি খেলো, কোন কীর্তনিয়া কোথায় গেল, কার টিকি মোটা কার টিকি শুরু, এগুলো তত্ত্বের মধ্যে আসে না। আপনাদের সাউথ 24 পরগনা অনেকেই বলে আমরা সোনা ভিক্ষা, আবার বলে আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম এই কীর্তনে আসলে যদি এই প্রশ্নকে উত্তর দিতে পারে আমি আর কীর্তন গাইবো না। ঠিকই বলেছে ওরা, আমরা সত্যি মূর্খ, ওরাই সত্যি কীর্তন জানে। কীর্তন কোনোদিন চ্যালেঞ্জ হয় না গো, কীর্তন হয় ভাবে। কীর্তন রসটা হচ্ছে ভাবের রস। মহাপ্রভু নিজে কেঁদেছিল আর জগৎবাসীকে কাঁদিয়েছিল। কীর্তনের বাসন যদি ভক্তের চোখে জল না পড়লো, তাহলে আমার আর কীর্তন আসার লাভ নাই। কীর্তন মানেই তো ভাব, কীর্তন মানেই তো ক্রান্তি, কীর্তন মানে কান্তির রস। কালকে আপনাদের এখানে দুইজন ভালো মানুষ গান গাইলো আমি শুনেছি। একজন হচ্ছে বেদু মন্ডল মহাশয়, ওনার বাড়ি বীরভূম, না বীরভূম। মান করলেন কালকে, তো মান কীর্তন করে কত সুন্দর। তার আগে কীর্তন করলেন প্রেমানন্দ দাস, ভালো। তবে এটা আমাদের সবাইকে জানতে হবে, ভগবানের লীলা আস্বাদন করতে গেলে আমাদের প্রত্যেকের শুদ্ধ হওয়া চাই, শুদ্ধ না হলে হবে। মাছের হাঁড়ি থেকে ভগবানকে ভোগ দেওয়া যায়? ঠিক তেমনি এটাকে যদি না শুদ্ধ করি, সৎগুরুর কাছে না যাই, শুদ্ধ না হলে কি গোবিন্দের ভোগ পাক হবে? যদিও মাংসের শরীর জানি, কিন্তু তবু সদ্গুরুর কাছে আশ্রিত হয়ে আহারটাকে শুদ্ধ করলেই গোবিন্দ সেবা পাবো।
তারা কি এই দেহ গোবিন্দ সেবা নেয় না? নিয়েছে তো, ভাগবতে আছে, মহাভারতে আছে। দাতা কর্মের পুত্র বিষ্ণুকে কেটে রান্না করে দেওয়া হয়নি? ও বাবা, বলো না, তোমার কষ্ট হচ্ছে বুঝতে না? একটু বেশি একটু চেয়ার নাই বসতে বসতে পায়ের প্রবলেম থাকে না? ওই বাবা তো হয় হয়, মানে অনেকের পায়ের প্রবলেম। যদি কারোর পায়ের প্রবলেম থাকে তাহলে আপনার চেয়ারে বসবেন, নাহলে চেয়ার থেকে নামুন। আগে নাম, আগে নাম। অহংকারের আসন থেকে যদি না নামতে পারতে, এই বাবা শোনা, তোমার কি হাঁটুর প্রবলেম আছে? এই যে বাবু, কালো বাবু শোনা, হ্যাঁ, হাঁটুর প্রবলেম আছে, কোমরে আছে। যদি কারো প্রবলেম থাকে তাহলে না, একদম বসবেন। অহংকারে আসুন, একটু আসুন। জানেন কোনদিন চামচে খেতে? চামচের জন্ম থেকে জানেন? চামচের জন্ম হয়েছিল অহংকার। কোথা থেকে? পরীক্ষিতের তীরের ডোগা থেকে চামচের। এই অহংকারের জন্য এই পরীক্ষিতকে মৃত্যুদণ্ড নিতে হয়েছে। তীরের ডোগায় করে তুলে, ডোগায় আমরা চামচের ডোগায় সুন্দর হয়েছে রে। হ্যাঁ বলবি, তোর তো এখন কত রকম মনে ইচ্ছা। এর মধ্যে লাগে, তার মনে লাগে শুধু ফটোটা। আমাকে বলছে তোমাকে গান গাইতে হবে না, পরমান্ন যখন তোমাকে বেশি খেয়েছে তুমি খোল বাজাও, আমি গান গাইবো। আর গোবিন্দদাকে বলে দাও কোথায় ঔষধ আনতে যাবে, ওখানে কেউ হোমিওপ্যাথি ডাক্তার বিপি হাটে ও চলে যাক, কাউকে দেখে আমরা গান শিখি না, গান গাওয়া। আমাকে বলি তুমি ছেড়ে দেখো না একবার আমাকে। আচ্ছা ওই একটু ডাক নালে আমি বসি 2 মিনিট। হ্যাঁ, কাল যেখানে গান গাইলাম উত্তর 24 পরগনা কুমির মারিতে, জিনাদের বাড়িতে আশ্রয় দিয়েছে থাকবার জন্য, উনাদের বাড়িতে কাছে ফুল হয়েছে। আমি চিৎকার করি আসরে যাব, যখন দেখি আপনি আর তুই কোথায় রে? তোর মুখে কি? শুধু ফুলগুলো। আর তুই গানে যাবি ফুল খাচ্ছে? তুমি জানো না দাদা, এই ফুল পাবো না। আমি কিন্তু রাতের বেলা কোনো খাবো না। তুই কি খাবি? ফুল খাবো। এ যদি সেই কুল জানতো তাহলে আর খেত না। ফুলের কথা বলে দিব, এটা আছে পরে বলবো, এখন বলে সফল হবে, এখন বলে যাবে না। তাহলে আজ সেই বিনোদ খেলা খেলবে বলে আমার গৌর সুন্দর এসেছেন সুরধনী গঙ্গার তীরে। খেলাই বিনোদ খেলা গোরা বনমালী, কুলীন বিহার করে ভকত মন্ডলী। কি খেলা খেলেছিল? ধুলো ধুলো খেলা খেলা। আর ধুলো খেলা খেলেছে, বেলায় অবসান হইল। চলো যাই ঘরে, মায়না দেখিয়া প্রাণ কেমন জানি করে। আরে মায়না দেখিলে কেমন জানি করে। ভুলায় ধূসর অঙ্গ আমার কত কত ভাই,